এখন আমরা দেখব কিভাবে পেমেন্ট কালেক্ট করতে হবে এবং ইনভয়েস তৈরি করতে হবে। তো পেমেন্ট কালেক্টের আগে আমাদেরকে ফি ইনভয়েস তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমরা জাস্ট এই যে এসএম অ্যাকাউন্টিং এর নিচে যে ফি ইনভয়েসে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এতক্ষণ বা এর আগে যতগুলো ইনভয়েস তৈরি করেছিলেন সবগুলো এখানে দেখা যাবে। তো আমি নতুন একটা পেমেন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। অ্যাড নিউ ফি ইনভয়েসে ক্লিক করতে হবে। ফি ইনভয়েসে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে কোন ক্লাসের ফি ইনভয়েস আপনি তৈরি করবেন। সাপোজ আমি নবম শ্রেণীর অল সেকশন একজনকে আমি বেছে নিচ্ছি এখান থেকে, সাপোজ ইমন ইসলাম। এটা হচ্ছে সিঙ্গল ইনভয়েস, আর আপনি চাইলে মাল্টিপল অর্থাৎ বাল্ক ইনভয়েস নিতে পারেন। যখন আমরা একই সাথে অনেকগুলো স্টুডেন্টকে একই রকম ফি ইনভয়েস পাঠাইতে হবে, যেমন পরীক্ষার ফি, তারপর হচ্ছে মাসিক বেতন, এই টাইপের কিছু যদি হয় যেগুলো সবার সাথেই একসাথে যায়, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের বাল্ক অ্যাডমিশন। আর নর্মালি আমরা যদি কোনো একটা স্টুডেন্টকে আলাদাভাবে ইনভয়েস তৈরি করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে সিঙ্গেল ইনভয়েসে ক্লিক করতে হবে। আর বাল্ক অ্যাডমিশন সুবিধা হচ্ছে যে আপনার এখানে জাস্ট আপনি ক্লাস সিলেক্ট করবেন, দেন সেকশন, আপনি যেটা অল সেকশন দিতে পারেন, এবং এখানে সিলেক্ট অল দিয়ে অল স্টুডেন্টকে একসাথে আপনি ইনভয়েস দিতে পারবেন। ঠিক আছে, তো আমি আপাতত একটা করেই দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে নবম শ্রেণী এবং সায়েন্স দিলাম, এবং এখান থেকে ইমন সরি ইমন ইসলামকে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন তার ইনভয়েস সম্পর্কে বলে দিলাম যে M1 টিচ মান্থলি ফি। তারপর হচ্ছে আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন আপনি ফি ইনভয়েস সম্পর্কে। পেমেন্ট শুড বি সরি submitted before 23 সামথিং কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, ওকে, বানান ভুল। আচ্ছা, তারপর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা, 250 টাকা আমি দিলাম। ডিসকাউন্ট না, দিব না ডিসকাউন্ট। আপনি যখন ডিসকাউন্ট দিবেন এখানে তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে এখান থেকে অটোমেটিক্যালি। আমি ডেট দিচ্ছি, আজকের ডেট, অ্যান্ড দেন ডিউ ডেট আমি 2 দিন 26 তারিখ দিলাম, যে 26 তারিখ যদি দেয় তাহলে সেটার মধ্যে আপনার ডিউ হয়ে যাবে। তো এখানে আমরা যখন অ্যাড নিউ ফি ইনভয়েসে ক্লিক করবো তখন একটা ফি ইনভয়েস স্টুডেন্টের ড্যাশবোর্ডে চলে যাবে। ঠিক আছে, তখন সে ওই ফি ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, অথবা ইনভয়েস ছাড়াও পেমেন্ট করা যায়। আর আপনার যদি এমন হয় যে আপনি অলরেডি টাকাটা নিয়ে নিছেন, ফি ইনভয়েসটা এখন তৈরি করতে চান জাস্ট, তাহলে আপনাকে যেটা করতে হবে ফি ইনভয়েসটা তৈরি করে এখানে কালেক্ট পেমেন্টে ক্লিক করতে হবে। কত টাকা নিলেন ওইটা লিখে দিতে হবে, এবং আপনাকে ট্রানজাকশন আইডি দিতে হবে। কথা হচ্ছে ট্রানজাকশন আইডি তো আমাদের নাই, তাই না? তো ব্যাঙ্ক ট্রান্সফার বা অন্যান্য ক্ষেত্রে আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ে ট্রানজাকশন আইডি থাকে, তো এটা না দিলেও চলবে, সমস্যা নেই। ক্যাশে আমরা সিলেক্ট করে এখানে জাস্ট পেমেন্ট ডেটটা সিলেক্ট করে অ্যাড নিউ ফি ইনভয়েসে ক্লিক করলে আমাদের পেমেন্টটা একসাথে কালেক্ট হয়ে যাবে, একদম পেইড। তো আমি আপাতত এটা বাদ দিচ্ছি, দিয়ে অ্যাড নিউ ফি ইনভয়েসে ক্লিক করলাম। কামরুল ইমন সরি, আমি যখন এখানে ভিউ অলে ক্লিক করব তখন আমরা সকল ফি ইনভয়েস দেখতে পাবো। তো আমি এখান থেকে এই যে ইমন ইসলাম এটা দেখতেছি। এবার ধরুন 2 দিন পরে স্টুডেন্টরা টাকা দিল। ঠিক আছে, এই ইমন ইসলাম টাকা দিয়ে দিল। এখন আপনাকে যেটা করতে হবে, সরি ইমন ইসলাম কোথায়, ইমন ইসলাম কোথায় গেল, এই যে ইমন ইসলাম। তো এই যে ইমন ইসলাম, আমি এটা দেখতেছিলাম মান্থলি ফি। তো আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে কালেক্ট পেমেন্টে ক্লিক করতে হবে। যখন স্টুডেন্ট টাকা দিয়ে দিবে তখন আপনাকে যেটা করতে হবে কালেক্ট পেমেন্টে ক্লিক করতে হবে। কালেক্ট পেমেন্টে ক্লিক করে টাকাটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে আসার পরে যেটা করতে হবে, এই যে অ্যাড নিউ পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। কনফার্ম, কনফার্ম, ওকে। এখন পেমেন্ট কালেক্টেড। ঠিক আছে, এখন আমি যদি ভিউ অল ইনভয়েসে যাই তাহলে কামরুল একটা পেইড দেখাবে, এতক্ষণ ছিল পেন্ডিং। এই যে দেখুন এখানে পেইড দেখাচ্ছে, অর্থাৎ আপনি যখন কালেক্ট করে ফেলবেন তখন এখানে পেইড হয়ে যাবে, এর আগে কিন্তু আনপেইড দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আপনি ইনভয়েস তৈরি এবং ইনভয়েস থেকে টাকা উত্তোলন করতে পারবে, এবং টাকার পরিমাণটা এখানে এই ঘরটাতে দেখা যাবে।
এই ভিডিওতে এতটুকুই রইলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।